বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আবু সাঈদের সমাধিস্থল দেখতে রংপুরে। তো আমাদের সঙ্গে আপনারাও চলুন, দেখিয়েছি তার সমাধিস্থল। আবু সাঈদের বাসা যেতে হলে আপনাদেরকে প্রথমে পীরগঞ্জে নেমে বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে জাফরপাড়া নামক স্থানে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে আবু সাঈদের বাসার রাস্তা। আমরাও সেই দেখানো পথ দিয়ে ছুটে চলছি গ্রামের রাস্তায়। গ্রামের মেঠোপথ দিয়ে ছুটে চলছি সে শহীদ আবু সাঈদের সমাধিস্থল দেখার জন্য। তাহলে বন্ধুরা, সরাসরি আবু সাঈদের সমাধিস্থলে গিয়ে দেখা করছি। কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন এই আবু সাঈদ। তার সমাধিস্থল দেখার জন্য আমরা ছুটে এসেছি তার বাসায়। দেখব আবু সাঈদের পারিবারিক অবস্থা সম্পর্কে। আবু সাঈদের এই সমাধিস্থল দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু মানুষ। বন্ধুরা, এটি হচ্ছে আবু সাঈদের বসতভিটা। এখানে কাটিয়েছেন আবু সাঈদ শৈশবের জীবন। ছোট থেকে বড় হয়েছে এই বাড়িতেই। পাশের স্কুলেই পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভের আশায় রংপুরে বেগম রোকেয়া কলেজে ভর্তি হয়েছিলেন আবু সাঈদ। বেশি ছোট না, ওই আমরা কি 2 বছরের ছোট, 2-2.5 বছরের ছোট, মানে একসাথেই বড় হয় দুইজনে। 2-2.5 বছর কি ছোট হলে কতই ছোট। নামাজ কালাম মানুষকে সাহায্য সহযোগিতা বলতে কি ওই ছেলেরা সবাই মিলে সংগঠন করছিল দুস্থ অসহায় মানুষদের কিভাবে একটু সহযোগিতা করা যায়। বিশেষ কোনো দেখা যায় বিশেষ কোনো দিক, যেমন ঈদ আসতেছে, ঈদে লাস্টার সময় বিতরণ, বা আবার শীতের সময় বস্ত্র বিতরণ, এগুলা অনেকগুলো দূরে আর কি সংগঠনের সাথে ওই সামাজিক কাজে জড়িত ছিল। তার আগে 5 তারিখে আমাদের গ্রামে একটা সংগঠন করছিল, নতুন করে শুরু করছিল। ওটার মধ্যে 5 তারিখে মানে আমার ছোট এক চাচতো ভাই আছে, ওটার সাথে ওই সংগঠনের সাথে জড়িত, মানে মানবিক কাজ আর কি, দুস্থ অসহায়দের মাঝে ওই কাপড় চোপড় বিতরণ এগুলা। গত 5 তারিখেও, গত মাসে 5 তারিখেও 100 টাকা দিছে সবাই, মানে এইভাবে চাঁদা দেয় আর কি, যারা দুস্থদেরকে সহযোগিতা করার জন্য ফান্ড করছে, ফান্ডে সবাই দেয়। 100 টাকা ও দিছিল। আসলে আমরা ওরাই ওইভাবে সহযোগিতা করতে পারি না, কারণ হচ্ছে আমরা তো তেমন একটা প্রতিষ্ঠিত হতে পারি, মানে ও যে টিউশনি করছে, আমরা তো বড় ভাইরা ছিলাম, কারণ আসলে আমরা সেভাবে কেউ প্রতিষ্ঠিত ছিলাম না। গার্মেন্টসে চাকরি করছি আমি, আমার বড় ভাইরা কেউ একজন ভ্যান চালায়, তারপর আর ভাইরা আছে মানে হালকা খুবই দরিদ্র ফ্যামিলি থেকেও সে খুব কষ্ট করে নিজের টিউশনির টাকা থেকে পিতা মকবুল হোসেন বারবার ছুটে যায় নিজের ছোট ছেলের কবরের কাছে।
ভারাক্রান্ত মন নিয়ে ছেলের কবরের কাছে এসে এভাবেই পিতা মনের আবেগ কষ্টগুলো যেন চোখের পানি দিয়েই ধুয়ে দেয়। ছেলের কবরের পাশে এসে পিতা কি যেন ছেলেকে মন দিয়ে বলতে চায়, কিন্তু বলতে না পারায় চোখের পানি রেখে যায় তার কবরের কাছে। মৃত ছেলের ভালোবাসার আবেগের কথা এবং দৃশ্য দেখে চোখের কোণে পানি চলে আসে।